উপস্থিত ভক্তমণ্ডলী বাবাদের চরণে আমাদের এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানাই। উপস্থিত ভক্তিমতী মায়েদের চরণে আমাদের সম্প্রদায় থেকে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। বিষয় হলো নিত্য লীলা রূপ বর্ণ রূপ অনুরাগ। মহাজন দাঁড়িয়ে বলছেন ভাগবতী রমণী বিষ্ণুপ্রিয়া তার প্রিয় বান্ধবীকে বলছেন, যিনি ভাগবতী রমণী বিষ্ণুপ্রিয়া। আমি সুরধ্বনি জানি, তাই ব্যালেন্স গুলো একটু এক রাখুন দাদা। সুরধ্বনিতে জলান্তে গিয়ে এই যে সাউন্ডটা দেখলাম, এইটা মেন ভোকালটা, পিছনেরটা সেটাই করুন, কেমন? সুরধ্বনিতে জলান্তে গিয়ে যে অপরূপ রূপ দর্শন করে এলাম, বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছেন, দামিনী দাম ও দমন রুচি দরসয়ে দূরে গিয়ে দরপকি দাম। দামানি শব্দের অর্থ হচ্ছে এই যে কথা কম, ওই আন কথাটা বলবেন না, কথা বলুন। আমরা সংসারী জীব, আমাদের কথা বলতেই হবে, কিন্তু ভজনের জায়গায় থেকে কীর্তন তো ভজন, আর ভজনের স্থানে থেকে যদি আপনি কথা বলেন, আপনার ওই বাইরের জগতের কথাটা যখনই ভক্তের করণে যাচ্ছে তখন অপরাধ হয়ে যায়। তাই সকল ভক্তের চরণে জানাই, কথাটা একটু কম বলুন, একটু লীলারস আস্বাদন করুন। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে কি বলছেন, যে রূপ দর্শন করলেন আমার গৌরাঙ্গে মহাপ্রভুর রূপ। যে দামিনী শব্দের অর্থ কি? বিদ্যুৎ। দাম মানে কি? মালা। একটি বিদ্যুতের মালা দমন করেছে, দমন রুচি তার শোভা। দমন করা মানে যে গোড়া রূপ দর্শন করেছে, বিদ্যুতের মালাটা একত্রিত, মানে একত্রিত বিদ্যুৎ, সব বিদ্যুৎ একত্রিত করে যেটা মালা সৃষ্টি হয়েছে। দাম মানে মালা। তা জানিস কাঞ্চনা, আমি ওই সুরধ্বনিতে জলাল দিকে যে দর্শন করে এলাম, প্রত্যেকটি একটি করে বিদ্যুৎ দিয়ে এত সুন্দর বিদ্যুতের ঝলক দেয়, বিদ্যুতের রূপ তো অতি সুন্দর। তা বিদ্যুতের মালাখানি দমন করেছে, রুচি মানে তার শোভা, মহাপ্রভুর বদন দর্শন করে। দূরে গেও দর্পকি দাও, যে মদনের দর্পটা দূরে চলে গেল, মদনের দর্পটা দূরে চলে গেল। কেন না? আমার গৌর হরির রূপ দর্শন করে। বিষ্ণুপ্রিয়া তার প্রিয় কাঞ্চনাকে বলছেন, দামিনী দাম ও দমন রুচি দরসয়ে দূরে গিয়েও দর্পকি দাও। আমি বিদ্যুতের সঙ্গে তুলনা করলাম, কিন্তু বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না। বিদ্যুৎ হলেন ক্ষণস্থায়ী, আমার গৌরাঙ্গ প্রভু হচ্ছেন, আমার গৌরাঙ্গ সুন্দর হচ্ছে। যাইনি তাই এই ব্যালেন্সটা ঠিক করো। যাইনি তাই জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। যাইনি তাই জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। তাহলে গগন আকাশে যখন মেঘ করে, মেঘ হলে বিদ্যুতের সৃষ্টি হয়, বিদ্যুৎ যখন চমকায় সেটা ক্ষণিকের জন্য। কিন্তু আমার গৌর হরি এই শ্রীধাম নবদ্বীপে উদয় হয়েছেন, তিনি রাধা কৃষ্ণ মিলিত গৌর সুন্দর, যিনি সংকীর্তন পিতা, জগতের পিতা, শাসনের গোড়া, ভজনের গোড়া, বিষ্ণুপ্রিয়ার প্রাণ মধুয়া। আমার গৌর হরি ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী। তিনি এসেছেন সেই অনর্পিত চরণে, চিরাতি করুণায় অবতীর্ণ কল, সমর্পিত উন্নত উজ্জ্বল রসা, স্বভক্তি শ্রেয় হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরতব শ্রী সচির নন্দন। যা ছিল চির অনর্পিত, কোন যুগে যে পাই না,
আজকে মহাপ্রভু নদিয়ায় এসে বাংলার ভগবান তিনি অর্পিত করলেন। করুণায় অবতীর্ণ করলেও তিনি করুণা বশত অবতীর্ণ হয়ে সমান পবিত্র উন্নত উজ্জ্বল রস যা জীব কোন যুগে পাই না। আমার প্রভু নিজে আচরণ করলেন, জগৎকে শিক্ষা দিলেন। একটি অন্তরঙ্গ, একটি বহিরঙ্গ। বহিরঙ্গ ভক্তদের নিয়ে হরি নাম সংকীর্তন বদলে বলতে বললেন, নিজে বললেন, আবার জগৎকে বলালেন। আর সেই গোলকের প্রেম ধন, সেই ব্রজ বৃন্দাবনের রস আজকে মহাপ্রভু গম্ভীরায় গিয়ে ৩.৫ জন ভক্তকে নিয়ে সেই প্রেমা হরি নামামৃত রস আস্বাদন করছেন। তাহলে অন্তরঙ্গ ভক্তের সঙ্গে কখনো বহিরঙ্গ ভক্ত মেশে না। তদ্রূপ যদি পাত্র ঠিক না হয়, অপাত্রে কখনো দান হয় না। ভোকালটা ঠিক করো, মেন ভোকালটা। তাহলে পাত্রটা যদি আমাকে ঠিক রাখতে হয়, তবে কিন্তু সেখানে আমার গৌর বিষয়কে রাখা যায়। শাস্ত্রে বলছে নিত্যানন্দ আশ্রয় গৌর বিষয়। তাহলে বিষয়কে যদি রাখতে হয়, তাহলে আমার পাত্র দরকার। তাহলে পাত্রটা যদি ঠিক না করতে পারি, পাত্র যদি ছিদ্র থাকে, বিষয়কে ধরে রাখা যাবে না। তাহলে সেই বিষয়কে যদি আমাকে রাখতে হয়, আগে পাত্রটাকে তৈরি করো। তাহলে পাত্রকে, পাত্র হচ্ছেন আমার এই দেখে, যে পাত্রে আমি কৃষ্ণ ধন, যে পাত্রে আমি বিষয়কে রাখবো, যে পাত্রে আমি বিষয়কে রাখবো, সেই পাত্রটাকে রাখতে আমার নিত্যানন্দ। আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, হরে কৃষ্ণ নাহি তেজে, আর জীবী মনে অকারো, আর জীবী মনে অকারণ। আশ্রয় কোথায় করিব? যদি আশ্রয় নিতেই হয় আমার নিত্যানন্দের চরণে আশ্রয় করো। ভজনিতাই ভজনিতাই নিতাই ভজিলে গৌর পাবে। গৌর কৃপা করলে তবে ব্রজ বৃন্দাবনের লীলা স্মরণ হবে। তাই সকলেই একবার নিত্যানন্দের চরণে স্মরণে না করিলে আমাদের কোনো বিষয়ই পাবো না। একবার ভজ ভজ নিতাই ভজ, একবার ভজ ভজ নেত ভজ, একেবারে ভজ ভজ নিতাই ভাজ। যে নিতাই ভজিলে আমরা গৌর পাব। ভজ ভজ নিতাই ভজ, আমরা নেতায় ভজলে গোবর পাব। একবার ভজ ভজ আমার নিত ভজ। আমাদের নিতাই ছাড়া কোন গতি নাই গো। একবার ধর নিতাই চরণ দুটি। আমার নিতাই ছাড়াই আমাদের গতি নাই গো। তোমরা ধরো নিতাইয়ের
চরণ দুটি আমাদের নিতাই ছাড়া কোনো গতে নাই গো একবারে ধরো গিয়ে নিতায়ে চরণ দুটি ভজনিতাই ভজনিতাই বলে নিতাই ভজিলে গৌর পাবে ভজনিতাই নিতাই ভজিলে গৌর পাবে একবার ভজন ভজলে গোবর পাবে আমার গৌর কৃপা করিলে করিলে ব্রজে যাবে একেবারে ধরো নিতাই নিতাইয়ের চরণ দুটি নিতায় ভজলে তবে ব্রজে যাবে ধর নিতায়ে চরণ দুটি আমার গৌর কৃপা করিলে করিলে ব্রজে যাবে ব্রজে রাধা রানী কৃপা হবে তোমরা নিতাই ভজিলে ব্রজে যাবে ব্রজে রাধা কৃষ্ণ কৃপা পাবে গৌরী কৃপা করিলে আমি না ব্রজে যাব ব্রজে গিয়ে সখী সখী ভজন ভজনের অধিকার পাব তাই গৌর। আমাদের গোবর কৃপা করলে ওই বোঝে যাব বোঝে সরকে গত গৌর কৃপা করিলে করিলে ব্রজে যাব ব্রজে গিয়ে সখী ভজন ভজনে অধিকার হব গোবর কৃপা করলে গো ব্রজে যাব বোঝে সখে সখে গত আমার সখী অনুগত গত হলি পারে আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ পাব ও সখে করে যেতে পারলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন পাব সখী কত হইলে পারে আমার ব্রজেন্দ্র পাবে ও সখী
আমারে গোবিন্দের চরণে লাভই পাবো। চোখে কত হলে পারে আমারে গোবিন্দ চরণে লাভই আরে চোখে কত হলে পারে চরণে লাভি আরে চোখে কত হলে পারে চরণে লাভি পাবে ভগবান ধরণী তয়ে চরণ দোতে জয় নিতাই। বলছে দেখো গুরুদেবের কাছে যখন এই সাউন্ডটা এই মাইক্রোফোনটা ভালো লাগছে। জয় নিতাই। আমার গুরুদেবের কাছে যখন বীজ পেলাম, ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, সেই বীজ মালি হয়ে করয় রোপণ, শ্রবণ কীর্তন জলে করয় সেঞ্চন। উপজিয়া বারেলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, ব্রহ্মাণ্ড ভেদি হইতে সে পরম ব্রহ্ম পায়। তাহলে দেখো গাছের গোড়াটাকে যদি ধরা যায় তবে কিন্তু উপরে ওঠা যায়। কি বাবা? ভজনিতাই ভজনিতাই নিতাই ভজিলে গৌর পাবে, গৌর কৃপা করলে ব্রজ বৃন্দাবনে যাবে। শুধু বৃন্দাবনে গেলে হবে না, আরে ওইটাই দাও ব্রজ বৃন্দাবনে গিয়ে সখী অনুগত, আর সখীর অনুগত না হলে কখনো রাধারানীর সেই ভজনটা আমরা কখনো স্মরণ পাবো না। তাহলে সখী অনুগত হয়ে তবে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ লাভ হবে। তাই শ্রীধাম নবদ্বীপে সখী অনুগত মঞ্জুরি অনুগত ভজন কারা শেখালেন? কবিরাজ গোস্বামী কলম দিলেন জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইও করি চরণ বন্ধন, যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেমধন। তাহলে সর্বস্বামীর চরণ স্মরণ না হলে কখনো সম্ভব নয় কৃষ্ণ প্রেম ধনটা লাভ করার। আমরা নিতাই দেশে আছি, গৌর দেশে আছি, আমরা নবদ্বীপ নদিয়ার মানুষ। এই নদিয়ার বড় গর্ব, এই নদিয়াতে মনুষ্য জন্ম বড় দুর্লভ জন্ম। কেন ভজনযোগ্য জন্ম পেয়ে যদি নিতাই চরণ ভজন না করলাম, সর্বস্বামী চরণটাকে স্মরণ না করলাম, কৃষ্ণ ধনকে লাভ করতে পারবো না। তাহলে কৃষ্ণ ধনকে যদি পেতেই হয়, কৃষ্ণ ধন লাভ করতে গেলে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই করি চরণ বন্ধনে, যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেমধন। এই ছয় গোসাই যবে করুণা করিবে, ব্রজের রাধাকৃষ্ণ নিত্য লীলা অবশ্যই দেখিবে। ব্রজের রাধাকৃষ্ণ নিত্য লীলা সেবার অধিকার পাবে। তাহলে সর্বস্বামী ভজন করে জানালেন গৌর ভজনটা কেমন। গৌর তত্ত্বটা কি না? কৃষ্ণ লীলা বোঝা যায়, গৌর লীলা বোঝা বড় দায়। কেন গৌর প্রেম রসায়ন হবে, সে তরঙ্গে চেবা ডোবে, সে হয় রাধা মাধব অন্তরঙ্গ। তাহলে গৌর প্রেম সাগরে যদি ডুব না দেওয়া হয় কখনো আস্বাদন হবে না। সাগরে অর্থাৎ সাগরে কি অনেক ঝিনুক থাকে, সব ঝিনুকে মুক্তা হয় না। কোন ঝিনুকে মুক্তা হয়? সাগরে এত গভীর জল, তাদের জলের কোনো প্রয়োজন নাই, কিন্তু কোন কোন ঝিনুক কি করে? জয়গুরু গুরুর চরণ স্মরণ করে তারা ৭ নক্ষত্রের জল গ্রহণ করে। কেন? আমাদের এই সমুদ্রে থেকেও আমাদের দাম আছে কেমন, যদি আমরা মুক্তার সন্ধান খুঁজে পাই। শাস্ত্রে বলছেন বাজারে চলতে চলতে দেখো সকলে যে আমি সাধু খুঁজে পাবো তার কিছু, তার কোনো ব্যাপার নয়, তার কোনো কথা নয়। তাহলে ৭ নক্ষত্রের জল গ্রহণ করে তারা ডুব দিচ্ছেন। কিছুদিন পর সেখান থেকে প্রত্যেকটা ঝিনুকে কিছু যারা গুরুচরণ আশ্রয় করে ডুব দিয়েছেন তারাই মুক্তার সন্ধান পেয়েছেন। তার জন্য তুলসীদাস মহাশয় বললেন চলতি চাককে সবকই দেখে কিল দেখে নাই কই, जो किल पकड़ के बैठा रहे हो सबत रहिया हो। চলন্ত চাকা ঘুরছে। জাতি আমরা আগেকার দিনেও এই যে জাতা তো আপনারা চেনেন নাকি? কে কে চেনেন জাতা? হাত তুলুন তো দেখি। এখনকার জেনারেশন জাতা চেনে না, সবাই চেনেন তো? তাহলে জাতায় যদি মনে করুন যে আমি ডাল মিশাই করব, কলাই বলুন, মটর বলুন, মুগ বলুন, তাহলে আপনি কি ডাল দিলেন?
দিলেন তো। এবার দেওয়ার পরে সেই ডালগুলো যখন আপনি ভাঙছে, বা মায়েদের স্বভাব কি, বামাগতি স্বভাব, একটা ছোট্ট লাঠি নিয়ে বাঁ দিক দিয়ে ঘোরাচ্ছেন, ঘোরাতে ঘোরাতে ডালগুলো পেশাই হলো। কিন্তু সব ডাল কি পেশাই হয়? সব ডাল পেশাই হয় না। তাহলে কিছু কিছু ডাল গোটা থাকে। কারা থাকবে? যারা এই খুঁটোকে আশ্রয় করেছে, গুরুচরণ পাদপদ্মকে আশ্রয় করেছে। এই যে তত্ত্ব এখানে। তদ্রূপ এই সাধু সমাজে এসে যদি লীলা হরিনামামৃত রস আস্বাদন করলে কি হয়? জীবের ভবক্ষুধা দূর হয়ে যায়, জীবের ভব ব্যাধি দূর হয়ে যায়। আজকে ব্যাধি হলে যেমন আমরা ডাক্তারের কাছে যাই, ওষুধ দিই, ব্যাধি সেরে যায়। কিন্তু জীবের ভবক্ষুধা, ভব ব্যাধি দূর হতে গেলে হরিনামামৃত রস আস্বাদন করতে হবে। কোথায় ছিল না? গোলকে গোপনে কিশোরীর ভান্ডারে ধন, যা কোনো যুগে পাইনি, জীব সন্ধান পাইনি। আজকে মহাপ্রভু তিনি এসে আমাদের সন্ধান দিলেন। কিন্তু প্রভু জানিয়েছেন, প্রভু এসে বিষয়, কিন্তু বিষয়টা যে কি সেটা সরগোস্বামীগণ জানালেন। তার জন্য তুলসীদাস মহাশয় বললেন, চলতি চাককে সবকই দেখে কিল দেখে নাই কই, जो किल पकड़ के बैठा रहे সাবেত রহিয়া হই। চলন্ত চাকা ঘুরছে, আমরা সংসারে নিত্য করছি সংসার। সকালে উঠলেই আমরা ব্রাশ করতে ভুলি না, সকালে উঠলে আমরা জামা কাপড় ছাড়তে ভুলি না, সকালে উঠলে খেতে ভুলি না, সকালে উঠলে কর্মে ব্যস্ত থাকি। আস্তে আস্তে বেলা বাড়ছে, প্রত্যেকটা রুটিন মানে আমাদের রিডিং আছে, রুটিন যাকে বলা হয়। ডেলিকার কর্ম ডেলি হচ্ছে, কিন্তু ডেলিকার কর্ম করতে করতে সময়টা দেখো অতিবাহিত হয়ে যাচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসলো, প্রভুর নামটা কখন হলো? আমি খুঁটোকে কখন স্মরণ করলাম? গুরুচরণ পাদপদ্মকে কখন তাকে ডাকলাম? সেই চরণে আত্মসমর্পণ করলাম। সেই চরণটা ধরে না বসে থাকলে কখনো আমার সম্ভব নয়। আসলাম, একটু তিলক সেবা করলাম, একটুখানি বাদাম খেলাম, একটু কথা করলাম, এটা কীর্তন নয়। কীর্তন হলে ভাব জগৎ, যার যত ভাব তার তত লাভ। কীর্তন জগতে কীর্তন শ্রবণ করতে এসে যদি আন কথা দিকে মন থাকে, যা শুনলাম আজকে সব আমাদের ভস্যে ঘি ঢালা হলো। নিত্য লীলা স্মরণ করতে গেলে আমাদেরও নিত্য ভজন শিখতে হবে। হরিনামামৃত রসমি, হরিনাম সংকীর্তন প্রত্যেকটা সময় দিবানিশি 24 ঘন্টায় একটা সেকেন্ড যেন বন্ধ না হয়। কিন্তু পদাবলী হলেন তত্ত্ব। পদাবলী 2 ঘন্টা বন্ধ থাক তাতে আপত্তি নাই, কিন্তু পদযুক্ত পদের পদার্থটা না জানতে পারলে আমাদের কীর্তন শোনাটাই ব্যর্থ। পদাবলী কখন হয় না? প্রত্যেকটা পদাবলী একত্রিত যখন হয় তখন তাকে বলা হয় পদাবলী। গ্রন্থ যদি একটা থাকে সে গ্রন্থ একজনই, আর অনেকগুলো গ্রন্থ যখন একত্রিত থাকে তখন তাহাকে বলা হয় গ্রন্থাবলী। একটু উলুধ্বনি, জয়ধ্বনি। তাই সরগোস্বামীর মধ্যে রূপ সনাতন, সনাতন গোস্বামী যখন মনে প্রশ্ন জাগলেন, জিজ্ঞাসা হলেন, প্রভু আসলেন। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী শ্রীরূপ বৈরাগ্য কালী সনাতন বন্দিশালে বিষদ ভাবে মনে মনে, আমার কি প্রভুর কৃপা হবে না? মহাপ্রভু কৃপা করছেন। দেখুন, ভগবানকে যে যত ডাকতে পারে ভগবান কিন্তু ততই করুণা করে। সনাতন গোস্বামী যখন বললেন আমার কি করুণা হবে না প্রভু, তোমার চরণে কি স্মরণ হবে না? প্রভু বলছে, সনাতন তোমার জন্য কিন্তু আমি এতক্ষণ অপেক্ষা করে আছি। সনাতন গোস্বামী 3টি প্রশ্ন ছিল। কি? কে আমি, আমি কার, কি আমার পরিচয়? কে আমি, আমি কার, জানিতা পত্রাই ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। প্রভু গোস্বামী সনাতন গোস্বামীকে বললেন যে সনাতন শোনো, জীবের কাজ হলেন জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল তে কারণে জীবের মায়া পিশাচে গলাতে বাঁধে। জীব যখন নিত্য ভজনটা ভুলে গেল আর নিত্য স্মরণ ভুলে গেল, তখনই কিন্তু জীবের মায়াটা এসে বেরিয়ে হয়ে দাঁড়ালো। তখন জীব আর ভজনের পথে আগালো না,
মায়াটা যেন তার বেশি হয়ে গেল। জীব যখন নিত্য স্মরণ ভুলে গেল, নিত্য মানে নিত্য কর্মটা কি? আমি যদি পেটের খাবার খেতে ভুলে যাই কিন্তু নামটাকে যেন ভুলো না, এটাই হলো নিত্য। কথা দিয়ে এসেছিলাম, হরি নাম অমৃত রসকে আস্বাদন করতে হবে, প্রাণ করতে হবে, তবে জীবের ভবক্ষুধা দূর হবে। জয়ছে বীজ ইক্ষু রস গুড় খণ্ড সার সকলা মিশ্রি সীতা মিশ্রি। আর মানে ইক্ষু, একটা ইক্ষু বীজ যতক্ষণ লাগানো না হয় ততক্ষণ একটা ইক্ষু দণ্ড হয় না। তাহলে বীজকে রোপণ করা হলো, একটা ইক্ষু দণ্ড হলো, কিন্তু ইক্ষু দণ্ডের মধ্যে রসটা মিষ্টি, রসটাকে আস্বাদন করতে গেলে তাকে পেশাই করতে হবে, ধ্যান করতে হবে, তবে কিন্তু রস আস্বাদন হবে। তত্ত্ব মহাপ্রভু আমার সেই রসের মূরতি, সেই রসের মূরতি। সনাতন গোস্বামীজি যখন জানালেন জীব নিত্য কৃষ্ণ দাসী তাহা ভুলি গেল, ভুলে গেল কারণে মায়ার বিচার জীবের গলাতে বাঁধিল, গলিতে বাঁধিল। তাহলে জীবের স্বরূপ হলেন নিত্য স্মরণ। তাই বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে দামিনী দাম দমন রুচি দরসয়ে দূরে গিয়ে দরপকি দাম। বিদ্যুৎকে জয় করলাম, বিদ্যুতের মালা দামিনী দাম দমন করেছে, রুচি তার শোভা, দূরে গিয়েও দরপকি দাম, বদনের দর্পটা দূরে হয়ে গেল। বিদ্যুতের সঙ্গে আমার প্রভুর রূপের তুলনা হলো। তাহলে বলছে শোন, আমি শোনফুলের সঙ্গে তুলনা করি। শোনফুল শোন অপসমতাই কোন গণিরে পাথর অরুণ সন্তাপ। ফুলের সঙ্গে তুলনা নয়, ফুলের কি 6টি পোকা 5টা কাটা, ফুলের সঙ্গে কখনো প্রভুর রূপের তুলনা হয় না। প্রাতর মানে প্রাতর অরুণ, প্রতাপ মানে পাথর মানে কি সকালবেলার অরুণ যে এত সুন্দর দেখতে, অরুণের সঙ্গে আমার প্রভুর তুলনা হলো না। অরুণের সঙ্গে আমার প্রভুর তুলনা হলো না। কেন? অরুণের প্রাতকালের অরুণের তাপ একটু হলেও আছে, কিন্তু আমার প্রভুর সেই তাপ না। প্রাতর অরুণ, প্রাত মানে সকালবেলাকার যে সূর্য অরুণ উদয় হয়, তার যে তাপ আছে তার থেকে আমার প্রভু যেন আরো প্রাতর অরুণ সন্তান। জানিস না ওরে সখী রে, ওরে কাঞ্চনা রে, গোরা রূপে যাই বলিহারি, গোরা রূপে যাই বলিহারি, এবার গোরা রূপে জয় বলে হবে। হেরি সুধাকর মুরছি চরণ তলে, এবার পরদশা নখরূপ ধরি, পরদশা নখরূপ ধরি, আজ চরণে এসে আশ্রয় নিল, চরণে এসে আশ্রয় নিল, গৌর চরণে এসে আশ্রয় নিল, গোবরের চরণে এসে আশ্রয় নিল। আজ গৌর বদ দর্শন করে ওই গগনের চাঁদি আশ্রয় নিল, দর্শন করে গগনের চাঁদি আশ্রয়, ওই গোবরের দর্শন করে চরণে
দর্শন করব ধরি ধরি গো পুরো নখ দশরপ ধরে। তাহলে এতক্ষণ বললাম কাঞ্চনা বিদ্যুতের সঙ্গে হলো না, সোন ফুলের সঙ্গে তুলনা হলো না, পাত অরুণের সঙ্গে তুলনা হলো না, এবার হলো চাঁদের সঙ্গে তুলনা। গোড়া রূপে যাই বলি হারি হেরি সুধা করো মুড়ছি চরণ তলে। হেরি সুধাকর, সুধাকর বলতে চন্দ্র। গগনের চাঁদ আমার গৌর চাঁদকে যখন দর্শন করলো, হেরি সুধাকর মুড়ছি চরণ তলে, সে লজ্জা পেল। গগনের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের কলঙ্ক না। গগনের চাঁদের কলঙ্ক কি? গগনের চাঁদ সব দিকে আলো করতে পারে, কিন্তু তিন জায়গায় আলো করে না। কোথায় কোথায়? একটি গভীর জঙ্গলে, একটি হলে ভক্তের হৃদয় মন্দিরে, আর একটা কোণে। তাহলে কোণে মনে জঙ্গলে, এই তিন জায়গায় কিন্তু গগনের চাঁদ কখনো আলোকিত করতে পারে না। আর আমার গৌর চাঁদকে যে একবার হৃদয় দিয়ে ডাকার মতো ডাকতে পারে, গৌর তোমার হলাম বলে দুটি নয়নে জলে বুক ভাসায়। যদি কোন অনুরাগী ভক্ত একবারে ডাকার মতো ডাকিতে পারে, ডাকার মতো ডাকিতে পারে, হে গৌর হরি তোমার হলাম বলে, তার ভিতর বাইরে আলো করে। ভিতর বাহে আলো করে। তার ভিতর বাহির আলো করে। কেউ যদি ডাকার মতো তারে ডাকিতে পারে, তার ভিতর আলো করে। যদি ডাকার মতো তার ডাকতে পারে, তার ভিতর বাহে আলো করে। যদি কোনো অনুরাগী ভক্ত দুফোঁটা নয়নে জলে বুক ভাসায়, গৌর তোমার হলাম বলে ওই দুটি চরণে আত্মসমর্পণ করিতে পারে, সে কখনো দূরে রইতে না রে, সে কখনো দূরে রইতে না রে। সে কখনো দূরে রইতে না রে। কেউ যদি তারে ডাকার মতো ও ডাকিতে ডাকিতে পারে, সে কখনো দূরে রইতে না রে। যদি ডাকার মতো
ডাকার মতো ডাকেতে পারে বলি গৌর তোমার হলাম বলে যদি ডাকার মতো তাদেরকে ডাকেতে পারে গগবুর তোমার হলামি বলে দুপোটা নয়নে জলে জলে বুকে ভাসায় কেউ যদি ডাকার মতো তার ডাকিতে পারে দুটে নয়ন জলে বুকে ভাসায় যদি ডাকা মতো ডাকেতে পারে সে কখনো দূরে দূরে রইতে নারে কেউ যদি তারে ডাকানি মতো ডাকিতে পারে বলো সে কখনো দূরে রইতে নারে যদি ডাকার মতো তারে ডাকেতে পারে গোবিন্দ তোমার চরণে চরণে শরণ নিলাম তোমার চরণে ছাড়া যেন আমায় করো না তোমার ওই চরণে আমি চরণে আমি শরণ নিলাম কেউ যদি তারে ডাকার মতো ডাকিতে পারে তোমার চরণে ছাড়া আমায় কোনো নাহে তোমার ওই চরণে আমি শরণ নিলাম প্রভু গো, তোমার চরণে ছাড়ায় আমার করো না গো, তোমার ওই চরণে শরণ নিলাম। প্রভু গো আমি ভুললেও তোমায় ভুলিতে পারি প্রভু তুমি যেন আমায় ভুলো না। প্রভু গো আমি ভুলিলে তোমায় প্রভু গো ভুলিতে পারি তুমি যেন আমায় ভুলো না গো। প্রভু গো আমার ভোলার স্বভাব আছে প্রভু তুমি যেন আমায় ভুলো না। প্রভু ভোলা স্বভাব আছে তুমি যেন ভুলো না গো, আমার ভোলা স্বভাব আছে তুমি যেন ভুলো না গো, আমার ভোলা স্বভাব আছে
তুমি যেন ভুলো না গো। কেউ যদি তারে ডাকার মতো ডাকিতে পারে তাহলে ডাকাটা যদি ডাকার মতো হয় তবেই আমার প্রভু দর্শন হয়। হেরি সুধাকর মরছি চরণ তলে পড়ু দর্শন নখরূপ ধরে। সুধাকর মানে চাঁদ, গগনের চাঁদ দর্শন করলো কোন চাঁদকে? গৌর চাঁদকে। নবদ্বীপ চন্দ্র সুধাকর যে গৌর চাঁদ দর্শন করে, গৌর চাঁদের যে এত শোভা, আমার রূপ দর্শন কিন্তু এই হয় না। ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মায়েদের জানায়, আমরা তো সবাই রাসের অপেক্ষা করে থাকি, রাসে নিতে হবে, রাসে আমরা আনন্দ করবো। বলছে শাস্ত্রে বলছে আগে রূপটাকে দেখো। বলছে রূপ থেকে যদি লালসা না জাগে, রূপ থেকে যদি অন্তরে প্রেম ভক্তি না আসে, তুমি রাসে কি আনন্দ পাবে না। হেরি সুধাকর মরছি চন্দ্রতলে, গগনের চাঁদ এত সুন্দর শরৎকালের চন্দ্র, যে শরৎকালের চন্দ্রটা এত সুন্দর, তাকে যেন জয় করেছে কোনটা? গৌর চাঁদ। তাহলে হেরি সুধাকর মুড়ছি চন্দ্রতলে কোন? গৌর চরণে পড়ু দর্শন নখরূপ ধরি। ওই 10টা নখে, 5টা 10টা নখে গিয়ে আশ্রয় করল। কেন? বলছে গগনের চাঁদ, সে নিজে লজ্জা পেল গৌর চাঁদকে দর্শন করে। পড়ু দর্শন নখরূপ ধরি। জানিস চাঁদের সঙ্গে তুলনা হলো না কাঞ্চনা। আজ সুবরণ বরণ হেরি নিজ গোবরণ। সুবরণ বরণ হেরি নিজ সুবরণ। মানি আপন মনস্থাপে কেবলে আপন বনস্তবে নিজ তন জারি ভসম সম করইতে। কেবল নিজ তন যারে ভসম সম কদয়েতে। বৈঠল অনল সন্তা তবে গো। এইখান অনল সন্তাপ অনল সন্তাপ। বৈঠল অনল সন্তাপ তাপে গো। বৈঠল অনল সন্তাপ সন্তাপে গো। সুবরণ শোনো শোনো শোনো, ভক্তমন্ডলী মা ভক্তিমতী মায়েদের জানায়, যিনারা চলে যাচ্ছেন, কুয়াশা তো এসছেই অবশ্যই, সকলের চরণে জানায় ভক্তিপূর্ণ প্রণাম। ভালোভাবে যাবেন, সুস্থভাবে যাবেন, আর গোবিন্দ সেবার জন্য কিছু দিয়ে যাবেন। জয় নিতাই, হরে কৃষ্ণ। খুব ভালো লাগছে আপনারা এত সুন্দর সুবদন নিয়ে গৌর কথা আস্বাদন করছেন, শ্রবণের আসন নিয়েছেন। এ তো অল্প ভাগ্যের কথা নয়, বহু জন্মের স্বীকৃতির ফলে তবে সাধু সঙ্গ মেলে, বৈষ্ণব সঙ্গ সরল হয়। এটা অল্প ভাগ্যের কথা নয় মা। আজকের এই দিনটা আবার কিন্তু পুনরায় আগামী দিন খুঁজে পাবো না। তখন কোন সময় যে প্রাণ পাখিটা চলে যাবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই এখন আছি, আবার কখন ক্ষণিকের জন্য আছি, আবার কোন সময় চলে যাব তার কোনো গ্যারান্টি নাই। যতটুকু পারবো ভক্ত সঙ্গ থেকে যেন বঞ্চিত না হয়, প্রভুর কাছে এইটুকুই চাই। এই ভক্ত সঙ্গ থেকে যেন আমার কোনো বঞ্চিত না হয়। সুবরণ বরণ হেরি নিজ গোবরণ। হেরে নিজ গোবরণ মানি আপন স্থাপে মনস্তপে। সুবরণ মানে সেই সোনা, গৌর সোনাকে দর্শন করলেন। হেরি নিজ গোবরণ, গৌর সোনাকে, গৌর সোনার সঙ্গে কি আমার এই সোনা কখনো তুলনা করা যায়? গৌর সোনার সঙ্গে আমার এই রূপের কোনো তুলনা নাই। এই সোনা মা দেখবেন করলে কি হয়? অহংকার বাড়ে।
বলছে সোনার দাম আছে বটে, সোনা হারালে খুঁজি, কিন্তু গৌর সোনাটা যখন হারিয়ে যায় তখন কি একবার খোঁজার চেষ্টা করো? সোনার সঙ্গে তুলনা কি করছেন? একদিকে তত্ত্ব, অপরদিকে তত্ত্ব। আমার যদি সোনার আংটিটা এখন পড়ে যায়, আমি কিন্তু প্রাণ দিয়ে খুঁজবো, কেন এর দাম আছে। আমার ভালো লেগেছে, ঠিক আছে, সোনা বানিয়েছি, সোনা আমার ঠিক আছে, গায়ে অঙ্গে সোনা একটা ধাতু রাখতে হয়, শোধ করেছে, ভালো কথা, কিন্তু বিষয়টাকে জানতে হবে। সুবর্ণ বর্ণ হেরিনি চক্ষু বর্ণ মানি আপন স্থাপে। আজকে আমার ইহজগতে সোনা, সে লজ্জা পেল গৌর সোনা, তাহলে আমার সোনাটা যদি হারিয়ে যায়, আমি প্রাণ দিয়ে যেমন খোঁজার চেষ্টা করি, শাস্ত্রে বলছেন ওই গৌর সোনা যখন হারিয়ে যাচ্ছে তাকে একবার প্রাণ দিয়ে খোঁজার চেষ্টা করো। গৌর সোনা কি যেমন ভজন করবো বলে এসেছে, গৌর সোনাকে ডাকার মতো ডাকবো বলে এসেছে। বদন পেলাম, বাক শক্তি পেলাম, বদনে হরি কথা বলবো, নয়ন পেলাম, এই নয়নে আমি রূপ দর্শন করব, নাসিকা পেলাম, এই নাসিকার কৃষ্ণ অঙ্গ গন্ধ পাবো বলে, হাত দুটো পেলাম, আমি কি ভক্ত সেবা করবো বলে, পদটা পেলাম, হেঁটে আসবো বলে একটু গৌর কথা কৃষ্ণ কথা শুনবো। ওমা, এই যে হেঁটে এসেছেন, এই যে পদটা পেয়েছেন, আমাদের স্বাস্থ্য কথা, পায়ের জলমটা ধন্য, সেও ভাবে, সেও বলে যে যদি এই পদ দিয়ে ভক্ত ওই সাধু সঙ্গ করতে চায়, পদ দিয়েও ভগবানের সেবা হয়। এই পদটা দিয়ে যে এসেছি, হেঁটে হেঁটে পায়ে পায়ে গুটি গুটি পায়ে হেঁটে যেখানে বসেছি, এই পদটা তার সেবা হলো, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমার গৌর সেবায় লাগলো। ওই জন্য মহাজনগণ বলছেন গৌর সোনা, অর্থাৎ নিজের গহনা সোনা যদি হারিয়ে যায়, প্রাণ দিয়ে খোঁজার চেষ্টা করি, তদ্রূপ আমার গৌর সোনা, যিনি আমার সেই সংকীর্তন পিতা, জগৎ পিতা, সাধনের গোড়া, আমার গোড়া, ভজনের গোড়া, গৌর সোনাটাকে প্রাণ দিয়ে একবার খোঁজো, প্রাণ দিয়ে তার চরণটাকে ভজন করো, প্রাণ দিয়ে একবার তালি ডাকার মতো ডাকো, ডাকার মতো ডাকো। ওই গৌর সোনাকে যদি একবার আমি হারাইয়ে ফেলি, আমার কোনো দামই থাকলো না, এই জগতে আমি মূল্যহীন হয়ে থাকলাম। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনয়নে বিলাসের আস্বাদ, সেই দুই একই দেবে আমার শ্রী চৈতন্য গোসাই, ভাবে রসে আস্বাদিতে দয়ে হলেন এক কোঠায়, দহে হইল এক রাধা প্রেমী গুরু বলি, রাধা ভাবে কান্তি ধরি, এই নদিয়াতে হইল উদয়, নদিয়াতে হইল সেই নবদ্বীপ চন্দ্র গোলক বিহারী ভগবান এই নদিয়া এসে সেই রূপ দর্শন করলেন বিষ্ণুপ্রিয়া। তার বান্ধবী কাঞ্চনাকে বলছেন সুবর্ণ বর্ণ হেরিনি যোগ্য বর্ণ মানি আপন স্থাপে। সেই সোনা চিন্তা করলো ওই গৌর সোনার সঙ্গে আমার কোনো তুলনা হয় না। মানি আপন স্থাপে কি নিজ তনু জারি ভসম সম করাইতে। তনু মানে তার দেহ, নিজ তনু জারি। তিনি চিন্তা করলেন আমার এই দেহটা রাখবো না, নিজ তনু জারি ভসম সম করাইতে। সে কি করলো এই গহনা সোনা পাকানোর জন্য দেহটাকে ঝাঁপ দিল। কোথায়? স্বর্ণকার কি করে মা সোনাকে পাকাতে গেলে ওই সোয়াগা মিশিয়ে জ্বালায়, সেই সোনা ঝাঁপে দিল। হ্যাঁ, মানি আপন স্থাপে নিজ তনু জারি ভসম সম করাইতে। পৈঠল অনল সন্তান মানে ঝাঁপ দিল। পৈঠল মানে ঝাঁপ দিয়া, অনল মানে আগুন, আগুনে ঝাঁপ দিল। কি ওই গৌর সোনার সঙ্গে আমার এই সোনার কোনো তুলনা হয় না। গৌর সোনার সঙ্গে আমার কোনো তুলনা নাই। তাই আজকে গৌর সোনার সেই গৌর রূপ দর্শন করে প্রত্যেককে হাত তুলে, দুটি হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নামে হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম হরি নাম, মধু মাখা হরি নাম।
কেশব কৃষ্ণ কেশব সুধামাখা দিনা বদনে মধুমাখা কৃষ্ণ না জপরে 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 রসনা মধুমাখা কৃষ্ণ না জপরে হরি জপরে রসনা মধুমাখা কৃষ্ণ না জপরে 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 রসনা এই যে রসনা মানে কি জিহ্বা বলতে জিহ্বাটাকে যত নড়াবে যত হরি কথা বলবে যত সাধুর সঙ্গে কৃষ্ণ কথা বলবে তত জিহ্বাটার আড়ষ্টটা কেটে যাবে জিহ্বার একটা জড়তা থাকে কি আর এই জিহ্বার জড়তাটা কোথা থেকে কাটবে ভক্ত সমাজে একটু হরি কথা বলো ভক্ত সমাজে একটু কৃষ্ণ কথা বলো জপরে 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 রসনা কি গাইব মধুমাখা কৃষ্ণ না জপরে হরি জপরে রসনা মধুমাখা কৃষ্ণ না জপরে জপরে কি জপ জপতে বলতে রসনা এই রসনাটাকে কৃষ্ণ নাম বলা তাহলে রসনাটাকে নড়াতে গেলে এখন কি করতে হবে একটু উলুধ্বনি জিহ্বাটাকে সকলে নড়াতে গেলে একটু উলুধ্বনি সকলে জপরে 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 রসনা মধুমাখা কৃষ্ণ না জপরে 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 রসন মধুমাখা কৃষ্ণ না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ হরি সুধামাখা হরি নাম হরি নাম মধুমাখা হরি নাম এই নাম হলো হলো আপনারে দূরে যাবে তৃষা প্রেময় পারে। এই নাম হলো হলো আপনারে দূরে যাবে তৃষা প্রেম পারে এই নাম হলো হলো আপনারে দূরে যাবে তৃষা প্রেময় পারে। এই নাম হলো হলো আপনারে ধরে যাবে দেশ রে পারে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরি নাম সুধামাখা হরি নাম মধুমাখা তাহলে রসনায় যত নাম করবে নাম করলে নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ নাম নামিন্ন অভিন্ন আত্মা ওই নামের গুণে আমার নামই আমার কাছে চলে আসে। তাহলে সুবর্ণ বর্ণ হেরে হেতু কুবর্ণ মানি আপন মনস্থাপে নিজতন জারি ভস্ম সম করাইতে পৈঠন অনল সন্তাপ। কি করলেন ঝাঁপ দিল কি করলেন ঝাঁপ দিয়ে তার দেহটা চালিয়ে পড়ে ছাই করে ফেললেন। তার দেহটাকে জ্বালিয়ে পড়ে ছাই করে